আর এই দাগিদের তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের। 2018 থেকে 2023 উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন কবিতা বর্মন। পরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। একেবারে 589 নম্বরে কবিতা বর্মনের নাম রয়েছে। আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম কত সালে? 18 থেকে 23 পর্যন্ত আর কি। আচ্ছা, এতদিন হচ্ছে একটা যোগ্য এবং অযোগ্য নিয়ে একটা চলছিল, সেখানে আপনার লিস্টে নাম এসছে এখন যে যোগ্য নিয়ে এতদিন ধরে আপনি দাবি করেছেন, কিন্তু এখন অযোগ্যের মধ্যে আপনার পড়েছে, এটা কি মানতে পারছেন? দেখেন, এই লিস্টটা সঠিক না। এই লিস্টটা সঠিক না তো কি 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 হয়েছে এটার মতো মনে করছেন? কি হয়েছে আমি ঠিক জানি না, আর এ বিষয়ে আমি এখন কিছু বলতেও চাই না। আমাদের যা বলার আমরা আপনি কি আদালতে যাবেন? কোর্টে গিয়ে বলবো। আদালতে যাচ্ছেন? অবশ্যই যাব। তো এটা কি মানে তারা কি সঠিকভাবে করেনি বলে মনে হচ্ছে? সবে তো 1800 কত জনের নাম দিয়েছে, ছিল তো অনেক। এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। তো টোটাল আদালতের ব্যাপার শুনছিলাম যে 8500 আছে বহু ক্যান্ডিডেট বা অযোগ্য ক্যান্ডিডেট, এটা হচ্ছে কোর্টের বা ইডির, কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র 2000-এর কাছাকাছি। এটা তো একটা জল ঘোলার ব্যাপার আছে। আবার তদন্ত হোক, আমরাও আদালতে যাচ্ছি বা যাওয়ার চেষ্টা, সবাই গ্রুপ আছে এখানে যারা বঞ্চিত হয়েছে, তারাও যেতে পারে। এখন আমরা দেখি কি হয়। এটা কোর্টের ম্যাটার, টোটালটা কোর্টের ম্যাটার, এবং স্বচ্ছ হোক এটাও আমি চাই। স্বচ্ছভাবেই হোক। বেকার ছেলেরা অনেকে চাকরি পাচ্ছে না, তাদের দিকেও তাকে যদি স্বচ্ছতা আসে ভালো হয়। 589 নম্বরে নাম রয়েছে উত্তর দিনাজপুরের জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের। তিনি আবার তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগদান করেছেন। হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট এটা কিন্তু কোথাও পরিষ্কার বলেনি যে ওইমার যাদের মিসম্যাচ, আমরা ওইমার মিসম্যাচের মধ্যে আমরা পড়ি। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কেউ কিন্তু এটা পরিষ্কার করে বলেনি। সেখানে টেম্পটেড এই কথাটা ওইমার মিসম্যাচ কিন্তু বলেনি। তারপর হচ্ছে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়েছিলাম। আইনি লড়াই চলছে, আইনি লড়াই চলবে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে মানুষের আস্থা থাকে, সেখানে যে বিচার ব্যবস্থা চলছে সেখানে সবাই দেখছে। নতুন যে পরীক্ষার আবেদন নিয়েছিল সেটা যদি নামী পরীক্ষা আবেদন, তো সেখানে ব্যাপার হচ্ছে কি দেখছি, কিন্তু ওই আগেই বললাম কি যে এখানে দাগি, সেটা হচ্ছে দাগি দেওয়া হচ্ছে। আইনি লড়াই আছে, আইনি লড়াই দেখা হবে। প্রথম তালিকায় দাগি শিক্ষক 1804 থেকে হলো 1806। এসএসসির যে নতুন তালিকায় সেখানে তৃণমূল বিধায়কের কন্যার নাম রয়েছে। কেন নাম বাদ গেল প্রথম দাগি তালিকায়? এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশনের যে দাগিদের তালিকা, যেখানে একের পর এক তৃণমূল নেতা নেত্রী থেকে বিধায়কের বৌমার নাম রয়েছে, যে তালিকা এতক্ষণ ধরে আপনাদের সামনে রাখলাম, সেই তালিকায় দাগিদের সংখ্যা আরো বাড়লো। প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে 1804 জনের নাম ছিল, আর এবার সেখান থেকে বেড়ে হলো 1806। আর এই যে 1806 অর্থাৎ নতুন তালিকা এসএসসি প্রকাশ করলো, সেখানে তৃণমূল বিধায়কের কন্যার নাম রয়েছে। আর এখান থেকে যে প্রশ্নটা সামনে আসছে যে কেন এই প্রথম তালিকায় নাম বাদ গেল,